ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের ছেলেদের প্রত্যেক দিনের একটা দাবি ছিল যে স্যার আমাদের বাংলা অনার্সের প্রত্যেকটা পেপারের সাজেশনগুলিকে প্লিজ ইউটিউবে আপলোড করুন। তাই তাদের প্রত্যেকের দাবি মেনেই আমার এই সাজেশনগুলি একের পর এক আপলোড করে নেওয়া। কিন্তু অনেকেই স্কিপ করে তোমরা ভিডিওগুলিকে দেখছো, যাতে আমাদের অনেকটাই তোমার অসুবিধা হচ্ছে যে ভিডিওগুলি স্ক্রিনশট করে তোমরা দেখবে না, প্রত্যেকের পুরো ভিডিওটা দেখো। আর এইভাবেই সেই জন্য আমাদের সাজেশনগুলিকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কেমন, প্রথমে দেখে নেব প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে আজকের জন্য। ওকে, সো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বই কেনা প্রবন্ধের মূল তাৎপর্য ব্যাখ্যা করুন এবং এই প্রসঙ্গে লেখকের যুক্তি বুঝিয়ে বলুন। ওকে, তো CCBG09 পেপারে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানে এই শাসন ব্যবস্থার সম্পর্কে আর কি, রাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে বিবেকানন্দ তার শূদ্র জাগরণ প্রবন্ধে যে আলোকপাত করেছেন। কেমন, শুদ্ধ জাগরণ প্রবন্ধে যে আলোকপাত করেছেন তার পরিচয় দিন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি, তাই এই প্রশ্নটিকেও তোমরা নোট করে নাও। কেমন, এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। গীতিকাব্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের মতামত বিবৃত করুন। গীতিকাব্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের মতামত বিবৃত করুন। ওকে, লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রাবন্ধিক সত্যেন্দ্রনাথের মত অনুসারে ভারতীয় বিজ্ঞান শিক্ষার সমস্যা ও সমাধানের কি কি পথ দেখিয়েছেন। ওকে, সো প্রাবন্ধিক সত্যেন্দ্রনাথের মত অনুসারে ভারতীয় বিজ্ঞান শিক্ষার যে সমস্যা এবং তার যে সলিউশন, সে বিষয়ে তিনি কি কি মার্গদর্শন করেছেন বা কি কি পথ দেখিয়েছেন, এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। তাই এই কোয়েশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। কি আসছে তারপরে প্রশ্ন দেখে নাও। ভারতের মতো দেশে রাষ্ট্রভাষা নির্বাচনের ক্ষেত্রে প্রাবন্ধিক অন্নদা শঙ্করের অভিমত আলোচনা করো। দ্যাটস কোয়েশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো, সো ডোন্ট ফরগেট টু রিমেম্বার দ্যাট কোয়েশ্চেন। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে একা কে গায়, এটা কোট আনকোট একা কে গায়, এই প্রবন্ধের বঙ্কিমের যে দর্শন চিন্তার পরিচয় পাওয়া যায় সেই বিষয়ে তুমি আলোকপাত করো, বা বঙ্কিমের দর্শন চিন্তার পরিচয় দাও। কেমন, এইভাবেও কিন্তু প্রশ্নটা দেবে। ওকে, সো এইভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেনকে নোট করে নাও, যেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো। চিঠিপত্র অনুসারে রবীন্দ্রনাথ ও রামানন্দ চট্টোপাধ্যায়, কেমন, রবীন্দ্রনাথ ও রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পর্কে যে রসায়ন তা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। রসায়ন সম্পর্কে আলোচনা করো। ওকে, কার কথা বলা হয়েছে? চিঠিপত্র অনুসারে রবীন্দ্রনাথ ও রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পর্কে রসায়ন নিয়ে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। আবার দেখো একইভাবে চিঠিপত্র অনুসারে জগদীশচন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে কেমিস্ট্রি, সেই বিষয়টা নিয়ে আলোকপাত করতে বলা হচ্ছে। কেমন, তো এই প্রশ্নটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো কি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্রের পতঙ্গ প্রবন্ধের মধ্য দিয়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের মনুষ্য জীবন সম্পর্কে যে উপলব্ধি, যে প্রকাশ ঘটে, ওকে, সেই বিষয়ে তোমাদের লিখতে হবে। কেমন, তা আলোচনা করো। তো কি বলা হচ্ছে? বঙ্কিমচন্দ্রের পতঙ্গ প্রবন্ধের মধ্য দিয়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের মনুষ্য জীবন সম্পর্কে যে উপলব্ধি তিনি করেছেন, তার যে প্রকাশ ঘটছে, সেই প্রকাশকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে, তোমার মতো করে আলোচনা করতে হবে। কেমন, তো আমাদের যে নোটসগুলি দেওয়া হয়েছে এবং ক্লাস নোটস, প্রত্যেক থেকেই এই স্পেশাল সাজেশন এবং ক্লাস নোটসের সাজেশন, এই সমস্ত কিছু থেকে প্রচুর পরিমাণে কমন আসছে। আমাদের স্টুডেন্টরা বারবার ফিডব্যাক দিয়ে জানাচ্ছে যে স্যার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর প্রশ্নের কমন দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রশ্নের কমন দেওয়ার জন্য।
তো তোমরা আমাদের প্রত্যেকটা সাজেশনকে ফলো করো। স্পেশাল সাজেশনগুলি থেকে তো আসছেই, প্লাস আমাদের যে ক্লাস নোটস এবং আমাদের যে নোটসের সঙ্গে সাজেশন রয়েছে সেইখান থেকেও প্রচুর কমন থাকছে। ওকে, চলো দেখে নেব পরের প্রশ্ন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন বলছে কালীপ্রসন্নের চড়ক নিবন্ধে, কালীপ্রসন্নের চড়ক নিবন্ধে হুতমি গদ্যর যে ভাষারীতি ও রচনা রীতির পরিচয় দিন। এটা 10 বা 5-এ আসতে পারে। এখানে পাশে ডান দিকে দেখো মার্ক করা আছে কত নম্বরের প্রশ্ন এবং কোনটা কত নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কেমন? চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন, মনের চোখ ফোটানোর আর একটা প্রয়োজন আছে। মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তা ততই বেশি। ব্যাখ্যা করুন। ওকে, সো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি 3 স্টার দিয়ে রাখলাম, এগুলি নোট করে নাও। কেমন? পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? নজরুল ইসলামের কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর মত কি? নজরুল ইসলামের কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর মত কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো 4 স্টার। ওকে, সো লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। মহানিয়ম বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা করো। মহানিয়ম, কোট আনকোট, মহানিয়ম বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা করো বা ব্যাখ্যা করো। কেমন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 20 শতকের প্রথম 2 দশকের বাংলা কবিতা প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমত ব্যাখ্যা করো। কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটিকেও তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় রাখো, কারণ এই প্রশ্নগুলিকে নোট করে নাও। প্রত্যেকেই আমাদের যে নোট সাজেশনগুলিকে দেখাচ্ছি, আজকে যে সাজেশন দেখানোর পদ্ধতি, সেটা আশা করি অনেকের ভালো লাগবে। যাই হোক, কমেন্ট করে জানাও কেন তোমাদের আমাদের সাজেশন ভালো লাগে এবং তোমরা কতখানি আমাদের সাজেশন থেকে কমেন্ট পাচ্ছ। ওকে, সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, একেবারেই গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলি নিয়ে আমরা বারবার বলে থাকি। এবং 2 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আমরা কখনোই সাজেশন করার চেষ্টা করি না, কারণ এগুলি থেকে কমন দেওয়া সম্ভব নয়। কারণ 2 নম্বরের প্রশ্নের উত্তর করা যাবে কেবলমাত্র আমাদের যে নোটসগুলি তোমাদেরকে পড়ানো হয়েছে এবং ক্লাস নোটস দেওয়া হয়েছে, সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টুডেন্টরা কমন পেয়ে যাবে। তাই 2 নম্বরের কোনো সাজেশন তোমাদের করলেও সে তেমন কোনো ফল হবে না। কেমন? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের প্রত্যেকটা ভিডিওকে তোমরা যারা দেখছো তাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। যাতে আমাদের চ্যানেলটিকে আরও তোমাদের মাঝে পৌঁছে দিতে পারি, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো এবং আমাদের সাজেশনগুলিকে ফলো করো। থ্যাংক ইউ।